গরমকাল পড়েছে, ভীষণ গরম লাগছে। কিন্তু যখন আমরা গাছের নিচে এসে দাঁড়াচ্ছি তখন ঠান্ডা লাগছে। আমাদের স্কুলের আশেপাশে যে গাছগুলো আছে সেখান থেকে মাঝে মাঝে যখন ঠান্ডা হাওয়া আসে তখন আমাদের ক্লাসরুমে বসতে ভালো লাগে, একটু হলেও আরাম হয়। আমরা রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে যেখানে ছায়া গাছের নিচে দাঁড়াচ্ছি সেখানেও দাঁড়ালে আমাদের বেশ আরাম বোধ হয়। কেন সেটা হয়? তার কারণ হচ্ছে গাছের থেকে মানে উদ্ভিদের থেকে জল কি হয় বাষ্প আকারে বাতাসে বেরিয়ে আসছে এবং সেটা বাতাসে মিশছে। তাই জন্য আমাদের চারিপাশের বাতাস মনে হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, প্রকৃতপক্ষে সেটা ঠান্ডাই, সেটা মনে হচ্ছে না। জল যেহেতু পাতার মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে তার জন্যই উদ্ভিদের আশেপাশের অংশটা ঠান্ডা, বা যখন হাওয়া দিচ্ছে তখন সেই হাওয়াটাও কিন্তু ঠান্ডা থাকছে। ঠিক আছে? এবার এই বিষয়টাই হচ্ছে বাষ্পমোচন। আজকে তোমাদের আমি পড়াবো বাষ্পমোচন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে শুরু করে দিচ্ছি বাষ্পমোচন। বাষ্পমোচনের ক্ষেত্রে আমি পুরো উদ্ভিদটা এখানে আঁকিনি। এখানে একটা সিম্পল স্ট্রাকচার, খুব সহজভাবে আমি একটা পাতার গঠন দেখিয়েছি। এইখান থেকে হচ্ছে জলটা বেরিয়ে যাচ্ছে, আমি সেটা দিয়ে বুঝিয়েছি এখানে। এই জায়গাটা হচ্ছে আমরা দেখছি মূল, এবং এখানে কি রয়েছে? মাটি রয়েছে। তাহলে মাটি থেকে জল মূলের মাধ্যমে কি হবে না গাছের ওপরের দিকে যাবে, এবং যে পদ্ধতিতে এই জলটা উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। বাষ্পমোচনের সময় যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, তাহলে মাটি থেকে সেই জলের অনবরত নিশ্চয়ই একটা চলাচল থাকছে জাইলেমের মধ্যে দিয়ে, তাই জন্যই জলটা বাইরে বেরিয়ে যেতে পারছে। তাহলে এই জলটাকে যে ওপর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে, সেটাকে আমরা ট্রান্সপিরেশন পুল বলছি। ট্রান্সপিরেশন পুল নিয়ে একটা ডিটেল ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। জল মাটি থেকে ওপরের দিকে যাচ্ছে জাইলেমের মধ্য দিয়ে, তারপর পাতায় যাচ্ছে এবং সেখান থেকে বাতাসে গিয়ে মিশছে। এখানে আমি তোমাদের জাইলেমের গঠনটা দেখিয়েছি, যে এই অংশটা তো পুরোটাই জাইলেম, তারই একটা আণুবীক্ষণিক যে গঠন মোটামুটি ভাবে হয় সেটা পাশে আমি তোমাদের দেখিয়েছি। এই দেখো, জাইলেমের মধ্যে দিয়ে জল এরকম ভাবে যাচ্ছে। এবং কি হয় প্রথমে ট্রান্সপিরেশনের শুরুতে আমরা দেখব যে মাটি থেকে যে জল শোষিত হচ্ছে এই মূল দ্বারা, মূল রোম দ্বারা, মূলত্র দ্বারা সেই জল ওপরের দিকে যাচ্ছে। এই জাইলেম যে টিউব গুলো রয়েছে এখানে, সেই যে জাইলেম বাহিকা আমরা যেন 2 নম্বর পয়েন্টে লিখেছি, এখান দিয়ে ওপরে যাচ্ছে এবং পাতার মধ্যে এই যে স্টোমাটা আমি দেখিয়েছি, স্টোমাটার একটা গঠন। এই স্টোমাটা, এইখান থেকে কিন্তু জলটা দেখছি আমরা বাইরের দিকে চলে যাচ্ছে। 3 নম্বর পয়েন্টে আমরা জলের নির্গমন হতে দেখছি। তাহলে এই যে বিষয়টা থাকছে যেখানে জলের নির্গমন হচ্ছে, তাহলে জলটা ওপরের দিকে যাচ্ছে এবং সেটা অনবরত ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে যাচ্ছে। 3টে ভাগে এই ঘটনাটা ঘটে থাকে। মূলের কি হয়? মূলের মধ্যে জলের অণুর প্রবেশ ঘটে, মূলের মধ্যে দিয়ে জল যাচ্ছে। তারপর দেখো অ্যারোগুলো ওপর দিকে দেওয়া রয়েছে, যেহেতু জলটা গিয়ে বাতাসে মিশবে সেই জন্য। আচ্ছা, তারপরে জাইলেম কলায় জলের প্রবেশ, মানে এই জাইলেমের মধ্যে জলের অণুগুলো পরপর প্রবেশ করছে। তারপরে জলের অণু নিরবিচ্ছিন্নভাবে পাতায় প্রবেশ করছে। এই যেতে যেতে পাতায় কিন্তু প্রবেশ করছে জলের অণু। তারপর জল স্টোমাটা থেকে বেরিয়ে বাতাসে মিশছে, স্টোমাটা খুলে যাচ্ছে এবং এই যে যখন খুলছে তখন জল অনেকটা বেরিয়ে গিয়ে বাতাসটাকে ঠান্ডা করে দিচ্ছে, যার ফলে আমাদের ঠান্ডা অনুভব হচ্ছে। পুরো বিষয়টা একবার তোমরা কাছ থেকে দেখে নাও। এইটা হচ্ছে গঠনটা থাকছে তোমাদের। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা দেখব যে এই বাষ্পমোচন কাকে বলে, এবং বাষ্পমোচন পদ্ধতিটাতে আমরা দেখছি যেমন স্টোমাটা থেকে হচ্ছে, সেরকম লেন্টিসেলের মাধ্যমে হচ্ছে। এবং আরেকটা জিনিস কি জানো তো, গাছের যে বার্ক, যেটাকে আমরা ছাল বলি, সেখান থেকেও কিন্তু বেশ কিছুটা জল গিয়ে বাতাসে মিশছে। এবং এই যে জলের অণু বারবার বলছিলাম যে নিরবিচ্ছিন্ন ভাবে যাচ্ছে, এই হলুদ রং দিয়ে কিন্তু, হলুদ চক দিয়ে দেখো আমি জলের অণুর যে নিরবিচ্ছিন্ন ভাবে যাতায়াত সেটাকে আমি এইটা দিয়ে দেখিয়েছি। এই যে জলের অণু মাটি থেকে শোষিত হচ্ছে এবং এইভাবেই জাইলেম বাহিকার মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখো লিখেছি কয়েকটা জিনিস, তোমরা কয়েকটা হিসেব দেখতে পাচ্ছ, হয়তো লেখা রয়েছে এমপিএ। আচ্ছা, এই যে বিষয়টা, এর যে হিসাবটা, এই হিসেবটা আমি তোমাদের আলাদা করে পরের ভিডিওতে বুঝিয়ে দেব।
এখন শুধু আমি যেটা বোঝাতে চাইছি সেটা দেখো, জল অনবরত ভাবে কিভাবে ওপরের দিকে যাচ্ছে, মানে তার পদ্ধতিটা কি, মাটি থেকে জাইলেম যাচ্ছে এবং এই যে নিচ থেকে ওপর দিকে আস্তে আস্তে যাচ্ছে, কোষের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে, পাতার মধ্যে যে মানে একটা পাতা থেকে আরেকটা পাতা বা পাতার মধ্যেও যে পরপর কোষগুলো রয়েছে, পাতার কোষীয় গাত্র যেগুলো একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে চলে গেল, আবার সেইগুলো চলাচলের যে পদ্ধতি সেই পদ্ধতি গুলো বলছি। কোষীয় গাত্র থেকে তারপর পাতায় অবস্থিত যে বায়ুথলি সেখানে গেল, তারপর কি হলো সেটা বাতাসে গিয়ে মিশলো। এইটা হচ্ছে আমাদের পুরো পদ্ধতিটা কিভাবে যাচ্ছে। আর তোমাদের এই হিসেবটা দেখে নাও যে কিভাবে পাল্টে যাচ্ছে। মাটিতে যে প্রেসারটা থাকছে এটা হচ্ছে চাপকে বোঝানো হয়েছে। এই যে মাটিতে চাপ কি হচ্ছে, তারপরে জাইলেমে দেখো, জাইলেমের আরেকটু ওপরের অংশটায় দেখো, মানে যত আমি ওপর দিকে যাচ্ছি, দুটো জাইলেম আমি সে কারণেই লিখেছি যে আস্তে আস্তে আমি ওপরের দিকে যাচ্ছি। এবার কোষীয় গাত্র, তারপরে পাতা, তারপরে পাতার বায়ুথলি অংশ, তারপরে বাতাস। এইটা হলো একদম জলের নিরবিচ্ছিন্ন গতিতে ওপর দিকে যাওয়া এবং বাষ্পমোচন পদ্ধতিটা সম্পন্ন হওয়া। তাহলে এই বাষ্পমোচন পদ্ধতিকে আমি কি বলবো, এটি হলো একটি জৈবনিক প্রক্রিয়া প্রথমত। তারপরেই যেটা হচ্ছে কি, যে এই জৈবনিক প্রক্রিয়ায় মূলত উদ্ভিদের পাতার মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে নির্গত হচ্ছে এবং এই পদ্ধতিটি হলো বাষ্পমোচন। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের এই জলের যে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া তার হিসাব এবং ট্রান্সপিরেশন ফুল এগুলো নিয়ে দেখা হচ্ছে।